সাফল্য পেতে গেলে কি কি প্রয়োজন? কি এমন থাকলে আপনার কাছে আপনি চূড়ান্ত লেভেলে সফল হতে পারেন? সফল ব্যক্তিদের কাছে কি এমন থাকে বা তারা এমন কি করে যাতে তারা সাধারণ মানুষের থেকে অন্য হয়ে এত চূড়ান্ত লেভেলে সাফল্য পান? কি এমন আছে তাদের কাছে যার জন্য তারা এই চূড়ান্ত পর্যায়ে সাফল্য পেয়েছেন? আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের বাধা প্রতিবন্ধকতাগুলো এগুলোই হলো আমাদের এই সফলতা না পাওয়ার মূল কারণ। আমরা মনে করি যে এই যে চূড়ান্ত সফল লেভেলের যারা ব্যক্তি, তারা বোধহয় জন্ম থেকেই এমন কিছু পেয়েছেন যার জন্যই তারা চূড়ান্ত লেভেলের সাফল্যের পর্যায়ে ভুক্ত করতে পেরেছেন নিজেদেরকে। কিন্তু একদমই তা নয়। আমরা মনে করি যে আমাদের যে বাধা প্রতিবন্ধকতাগুলো, অর্থাৎ কেউ কেউ আপনাদের মধ্যে মনে করেন যে অর্থনৈতিক বাধা হলো মূল, যার জন্য আমরা সফলতা পাই না। অর্থনৈতিক স্বাবলম্বী না থাকলে, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হন, তাহলে আপনি সফলতা পেতে পারেন না। অনেকেই মনে করেন যে শারীরিক প্রতিবন্ধকতা, সেটাও একটা মূল বাধা সফল না হওয়ার জন্য। অনেকেই আবার মনে করেন যে পরিবেশ পরিস্থিতি এগুলো একটা বড় লেভেলের বাধা, যার জন্য সফলতা না পাওয়া যেতে পারে বা সাফল্য হওয়া যায় না। অনেকে আবার মনে করেন যে শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় লেভেলের সাফল্য পাওয়ার জন্য। কিন্তু একদমই না। আপনাদের কাছে আমি ভুরি ভুরি উদাহরণ দেবো, এই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও অনেকেই অনেক উচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছেন। অনেকেই অনেক বড় লেভেলে চূড়ান্ত লেভেলে সফল হয়েছেন। এই যে আপনারা অনেকেই মনে করেন না যে অর্থনৈতিক বাধা হলো মূল বাধা, যার জন্য সাফল্য পাচ্ছেন না বা সফল হতে পারছেন না। তাহলে চলুন বেশ কিছু উদাহরণ দেখে নিই। আপনারা অনেকেই নাম শুনেছেন হ্যালি বেরির নাম। এই হ্যালি বেরি একটা সময় ফুটপাতেও ঘুমিয়েছেন, নিরাশ্রয় অবস্থায় ছিলেন। যিনি অস্কার বিজয়ী অভিনেত্রী, তিনি চূড়ান্ত লেভেলের সাফল্য পেয়েছেন। নিজের নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন এরকম একটা অর্থনৈতিক অবস্থা থেকে। ভারতবর্ষের কনিষ্ঠতম বিলিয়নারি যাকে বলা হয়, নিখিল কামাত, তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে তার এই সাফল্য। সেরকম স্টিভ জবস, এরকম ভুরি ভুরি হাজার উদাহরণ আছে। আপনারা যদি একটু দেখেন, একটু এক্সপ্লোর করেন, বুঝতে পারবেন যে কত মানুষ তাদের দারিদ্রতা থেকে বেরিয়ে এসে চূড়ান্ত পর্যায়ে সাফল্য লাভ করেছেন। আপনারা অনেকেই বিশ্বাস করেন যে শিক্ষাগত যোগ্যতাটা একটা মূল বাধা। তাহলে আপনাদেরকে বলি, হেনরি ফোর্ড, তার তো সেরকম ভাবে শিক্ষাগত যোগ্যতাই ছিল না। তিনি কিন্তু এক সময় এই বিশ্বে রাজ করেছেন বলা যায়। তাকে গোটা বিশ্ব চেনে। তিনি একজন চূড়ান্ত পর্যায়ের সফল ব্যক্তি। সেরকম ফ্লাইং মেশিনের যারা আবিষ্কর্তা, রাইট ভাতৃদ্বয়, তারা তো সেইভাবে স্কুলের মুখই দেখেননি। তারাও কিন্তু চূড়ান্ত লেভেলের সাফল্য অর্জন করেছেন। থমাস আলভা এডিসন, যাকে বলা যায় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনিও অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের একজন সফল ব্যক্তি। তো আমরা যেটাকে বলি কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম বা শিক্ষাগত যোগ্যতা, সেখানে কিন্তু ম্যাটার করে না। আপনারা জানেন সচিন তেন্ডুলকর, তিনি যখন ক্রিকেট খেলা শুরু করেন, ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, সেই সময় তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল? তাহলে এটা কোনো ম্যাটারই করে না শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি চান একজন সফল ব্যক্তি হতে। সেরকম আমরা অনেক সময় বলি, আপনাদের মধ্যে অনেকেই আছেন যিনি মনে করেন যে শারীরিক প্রতিবন্ধকতাটা অত্যন্ত বাধা চূড়ান্ত লেভেলের সাফল্য পাওয়ার জন্য। তাহলে তো আমাকে প্রথম নাম বলতে হয় শ্রীকান্ত বল্লা, অন্ধ এই ব্যক্তি, যিনি ভারতবর্ষে পড়ারও সুযোগ পাননি। তিনি বাইরে থেকে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে এসে বল্লা ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছেন। যে ইন্ডাস্ট্রিজে
60% এমপ্লয়ি প্রতিবন্ধী। তিনি তার প্রতিবন্ধকতাকে জয় করে চূড়ান্ত পর্যায়ের সাফল্য অর্জন করেছেন। এরকম আরো উদাহরণ আছে, আমি বেশ কয়েকটা তার মধ্যে বলছি। আপনারা নাম শুনেছেন, প্রথম মহিলা হাতবিহীন পাইলট জেসিকা কক্স। তিনি তার এই যে প্রতিবন্ধকতা, তাকে জয় করে চূড়ান্ত লেভেলের সাফল্য অর্জন করেছেন। অরুণিমা সিনহা, আর্টিফিশিয়াল পা নিয়ে যিনি হিমালয়ের চূড়ায় উঠতে পেরেছিলেন, সাফল্যের চূড়ায় উঠতে পেরেছিলেন। সেরকম হাজারো উদাহরণ আপনারা পেতে পারেন, আমি তো মাত্র কয়েকটা নাম বললাম। আপনারা অনেকেই মনে করেন যে পরিবেশ পরিস্থিতি এটা একটা বড় সমস্যা সাফল্য না পাওয়ার জন্য। এরও আমি ভুরি ভুরি হাজার হাজার উদাহরণ আপনাদেরকে দিতে পারি। আমাদের ভারতবর্ষিয়ান ডক্টর সিন্ধুতাই সাপকাল, তিনি যখন চতুর্থ শ্রেণীতে পড়েন, তাকে পড়া ছাড়িয়ে একজন বয়স্ক ভদ্রলোকের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। আপনারা বুঝতে পারছেন, এইটুকু একটা বাচ্চা মেয়ে তার যখন বিয়ে হয়ে যায় একজন বয়স্ক ভদ্রলোকের সাথে, তার জীবনটা কি হতে পারে। এমনকি তার বাবা মা থেকেও তিনি খুব একটা ভালোবাসা কোনোদিন পাননি। এই ভদ্রমহিলাকে পরবর্তীকালে বিভিন্ন অকথ্য অত্যাচার করা হয়, অকথ্য অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়। তিনি ভিক্ষেও করেন, প্ল্যাটফর্মে ভিক্ষে করেন তার জীবন যাপন করার জন্য, বেঁচে থাকার জন্য, তার বাচ্চাকে বাঁচানোর জন্য। কিন্তু পরবর্তীকালে এই ভদ্রমহিলা 500-রও বেশি অ্যাওয়ার্ড জেতেন। তিনি মাদার অফ অরফান নামে পরিচিত। তিনি ডক্টরেট উপাধিও পান, ডক্টর সিন্ধুতাই সাপকাল। আপনারা হয়তো পড়েছেন অরফা উইনফ্রাই। এই অরফা উইনফ্রাইকে 9 বছর বয়সে রেপ করা হয়, ধর্ষণ করা হয়। 14 বছর বয়সে তিনি গর্ভবতী হন, তার সন্তানও মারা যায়। বুঝতে পারছেন কি নরক যন্ত্রণায় তিনি ভুগতেন। সেখান থেকে তিনি 20 দশকের শ্রেষ্ঠ বিলিয়নারি বা আমেরিকান আফ্রিকান ইতিহাসে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তো এরকম বহু মানুষ আছেন যারা তাদের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো থেকে বেরিয়ে এসে অত্যন্ত চূড়ান্ত লেভেলের সাফল্য অর্জন করেছেন। প্রতিবন্ধী, আপনারা নাম শুনেছেন আলবার্ট আইনস্টাইন, প্রতিবন্ধী ছিলেন। হেলেন কেলার, তিনি মুখ বধির ছিলেন। তা সত্ত্বেও কি তার সাফল্যের লেভেল। কিন্তু আমরা ভুলে যাই, আমরা যখনই আমাদের সামনে কোনো বাধা আসে আমরা ভাবি আমরা হেরে গেলাম, এই বাধার কাছে আমরা সফল হতে পারি না, আমাদের অর্থনৈতিকভাবে আমরা সবল নই, সুতরাং কি করে আমরা সফল হতে পারি। আমরা ভাবি শারীরিকভাবে প্রতিবন্ধী, সুতরাং কি করে আমরা সফল হতে পারি। আমরা ভাবি আমাদের পরিবেশ পরিস্থিতি নেই, আমরা সফল হতে পারি না। আমরা ভাবি আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই, আমরা সফল হতে পারি না। আসলে এই সব কিছু দায়ী নয় আমাদের সফল হওয়ার জন্য। যেগুলো দায়ী সেগুলো হচ্ছে ইচ্ছে শক্তির অভাব, সেগুলো হলো কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব। যেগুলো দায়ী সেগুলো হলো আপনার ফোকাসের অভাব। আপনি নিজেই জানেন না যে আপনি কি করবেন, আপনি নিজে কোনোদিন লক্ষ্য স্থির করেননি কোথায় পৌঁছবেন। যেটা অভাব সেটা হলো আপনার মনের যে শক্তি, সেই শক্তিকে উপলব্ধি করার অভাব। আপনার যে মোটিভেশন, অনুপ্রেরণার দরকার, সেই অনুপ্রেরণাকে ভেতর থেকে উপলব্ধি করার অভাব। আমরা অনুপ্রাণিত হতে যাই বাইরে থেকে, বাইরে কেউ বা কোনো কিছু আমাদেরকে মোটিভেট করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে, তবেই আমরা সফল হব। কিন্তু না, ইচ্ছে শক্তি বলুন, আত্মবিশ্বাস বলুন, অনুপ্রেরণা বলুন, ফোকাস বলুন, এই সব কিছু আপনার মধ্যে আছে। আপনার মধ্যে আছে একাগ্রতা, যেটা সাফল্য পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেই বলুন না, এরকম বেশ কিছু কাজ আছে যখন আপনি অত্যন্ত একাগ্রতার সাথে করেন, যে কাজকে আপনি ভালোবাসেন আপনি একাগ্রতার সাথে করেন। এরকম কিছু কাজ আছে যখন আপনি আত্মবিশ্বাসের সাথে করেন।
এরকম বেশ কিছু কাজ আছে যেখানে আপনি অনুপ্রাণিত হন। তো এই সব কিছু আপনার মধ্যে আছে, তাকে খালি উপলব্ধি করার অভাব। আর যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন, সেদিন থেকে আপনিও নিজেকে এই চূড়ান্ত সাফল্যের পর্যায়ভুক্ত করে তুলতে পারবেন। চলুন, আশা করি এই ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ধরনের পাওয়ারফুল ভিডিও যা সত্যিই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এই ধরনের ভিডিও যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।